একটি শিকারী যার কাজ শুধু শিকার করা, তার নিজেকে প্রমাণ করতে একটি ভয়ঙ্কর মনস্টার শিকার করতে হবে যা কখনো কেউ শিকার করতে পারেনি। সে কি পারবে মনস্টারটি শিকার করতে, নাকি সে নিজেই ওই মনস্টারের শিকার হয়ে যাবে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড। আজ আমি 2025 সালে মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি প্রেডাটর ব্যাডল্যান্ডস এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে একটি কথা বলা হয় যে ইয়াউজ্জা কারো শিকার নয়, কারো বন্ধু নয়, সবার শিকারী। আসলে আমরা সবাই যেই এলিয়েনকে প্রেডাটর নামে চিনি তারাই আসলে ইয়াউজ্জা। তারপর দেখানো হয় একটি প্ল্যানেট যেখানে স্পেসশিপ থেকে একটি প্রেডাটর নামে। তারপর প্রেডাটরটি একটি গুহায় প্রবেশ করে। আসলে এই প্রেডাটরটি মুভির মূল চরিত্র, যার নাম ডেক। দেখা যায় সেখানে আরেকটি প্রেডাটর ছিল যার নাম কিউই। আর তখন দুই প্রেডাটরের মধ্যে লড়াই শুরু হয়। আসলে ওই দুই প্রেডাটর ভাই ছিল, তাই বলা যায় মারামারিটা একটা প্রশিক্ষণ ছিল। যেহেতু মুভির মূল প্রেডাটরটি ছোট আর কম অভিজ্ঞ ছিল, তাই সে তার বড় ভাইয়ের কাছে হেরে যায়। তারপর জানা যায় এই প্রেডাটরদের একটি ক্ল্যান রয়েছে, যেখানে সদস্য হতে হলে অবশ্যই একটি বিপজ্জনক প্রাণীকে শিকার করতে হবে। ডেক এখনো ওই ক্ল্যানের সদস্য হতে পারেনি, তাই ডেকের জন্য শিকার খুঁজতে দেখা যায়। আর ডেক এমন একটি শিকার খুঁজে যেটির নাম কালিস্ক, যা ডেথ প্ল্যানেট নামের একটি প্ল্যানেটে পাওয়া যাবে। আসলে ওই প্রাণীটিকে আজ পর্যন্ত কোনো প্রেডাটর মারতে পারেনি। ওই প্রাণী এতটাই ভয়ঙ্কর যে তাদের ক্ল্যানের প্রধান অর্থাৎ দুই ভাইয়ের বাবা ওই কালিক্স নামের প্রাণীটিকে ভয় পায়। কিন্তু ডেক নিজেকে প্রমাণ করার জন্য তার শিকার হিসেবে কালিস্ককেই বেছে নেয়। আসলে ডেক তাদের ক্ল্যানের সবচেয়ে দুর্বল ছিল, তাই নিজেকে প্রমাণ করার জন্য সে এই ভয়ঙ্কর মনস্টার বেছে নেয়। তারপর দেখা যায় সেখানে তাদের বাবা অর্থাৎ ক্ল্যানের প্রধান আসেন। আর জানা যায় তাদের বাবা দুই ভাইয়ের বড় ভাইকে আগে থেকেই বলেছিল ছোট ভাইকে হত্যা করতে, কেননা সে এই ক্ল্যানের দুর্বলতা। এই বলেই তাদের বাবা ডেককে বন্দি করে আর বড় ভাইকে হুকুম করে ছোট ভাইকে মেরে ফেলার। কিন্তু বড় ভাই তা করে না, আর ছোট ভাইকে বাঁচিয়ে স্পেসশিপে পাঠিয়ে দেয়। আর দেখা যায় তাদের বাবা আর বড় ভাইয়ের মধ্যে লড়াই হয়, কিন্তু দেখা যায় বড় ভাই পেরে ওঠে না, আর তাকে তার দুর্বল ছোট ভাইকে বাঁচানোর জন্য মেরে ফেলা হয়। কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের স্পেসশিপটি লঞ্চ করে দেয় ওই ডেথ প্ল্যানেটের লোকেশনে, যাতে ছোট ভাই নিজেকে প্রমাণ করতে পারে। তারপর সিন শিফট হয় আর দেখা যায় ডেকের স্পেসশিপটি ডেথ প্ল্যানেটে ক্র্যাশ করে। তো দেখা যায় ডেক প্রস্তুতি নিচ্ছে কালিস্ককে মেরে নিজের প্ল্যানেটে নিয়ে যাওয়ার। কিন্তু এই সময় ডেকের ওপর একটি গাছের মতো মনস্টার আক্রমণ করে, আর ডেক কোনো মতে বাঁচে। তারপর ডেক একটা জায়গায় যায় যেখানে সে দেখতে পায় একটি মেয়ে রোবট আটকে রয়েছে। তো দেখা যায় তখনই একটি ড্রাগন তার উপর হামলা করে, আর আশেপাশে এক প্রকার গাছ ছিল যেগুলোর আক্রমণ বিষের মতো। তারপর দেখা যায় ওই বিষাক্ত গাছের আঘাত ডেকের গায়ে লাগে, আর সে অজ্ঞান হতে হতে ওই রোবট মেয়েটির কথা মতো একটি অস্ত্র তার দিকে ছুঁড়ে মারে, যাতে ওই রোবট মেয়েটি আটক থেকে মুক্ত হতে পারে। তো দেখা যায় ড্রাগনটি ডেককে আক্রমণ করতেই যাবে, কিন্তু তখনই রোবটটি ড্রাগনকে মেরে ডেককে বাঁচায়। রোবটের নাম ছিল থিয়া। দেখা যায় ডেকের জ্ঞান ফিরে। আসলে ওই থিয়াই ডেককে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়েছে। দেখা যায় থিয়ার শরীরের মাজার নিচের অংশ ছিল না। তারপর থিয়া জানায় যে তাকে একটি ওয়েল্যান্ড ইউতানি নামের কর্পোরেশন রিসার্চের জন্য বানিয়েছিল। তারপর থিয়া আরও জানায় যে সে জানে কালিস্ক প্রাণীটি কোথায় পাওয়া যাবে, আর একটি প্রস্তাব দেয় যদি ডেক তাকে কাঁধে তুলে নেয় তখন সে ওই কালিস্কের ঠিকানায় নিয়ে যাবে। আসলে ওই কালিস্কের আক্রমণেই থিয়ার এই অবস্থা, আর থিয়ার শরীরের বাকি অংশ ওই কালিস্কের আস্তানায় রয়েছে। তো সেখানে গেলে থিয়াও তার শরীরের অংশ পেয়ে যাবে, আর ডেকও কালিস্ককে মারতে পারবে। তো ডেক কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় আর থিয়াকে কাঁধে নিয়ে রওনা হয়। তারপর দেখা যায় তারা রাতে একটি গুহায় আশ্রয় নেয়, আর থিয়া জানায়
তার মতো একটি রোবট ছিল যার নাম টেসা। তো তারা যখন একসাথে ছিল তখনই ওই কালিস্ক তাদের উপর আক্রমণ করে আর টেসাকে মেরে ফেলে, কিন্তু থিয়া কোনোভাবে বেঁচে যায়। আর তখনই সিন শিফট হয় আর দেখা যায় ওই মৃত টেসা, যাকে আবার রিপেয়ার করা হচ্ছিল। তারপর আবার সিন শিফট হয় আর দেখা যায় ডেক আর থিয়া একটি প্রাণী শিকার করতে যায়। অনেক চেষ্টার পর অবশেষে ডেক ওই প্রাণীটির শিকার করে। আর তখন তারা আরও একটি ছোট প্রাণীর দেখা পায়, যা তাদেরকে একটি মনস্টারের আক্রমণ থেকে বাঁচায়। আর এরপর ডেক ওই মনস্টারটিরও শিকার করে। তারপর সিন শিফট হয় আর দেখা যায় টেসা আবারও পুরোপুরি ঠিক হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে থিয়াকে খোঁজার জন্য। অন্যদিকে দেখা যায় থিয়া, ডেক আর ছোট প্রাণী এখন বন্ধু হয়ে গেছে। তো দেখা যায় টেসা ডেকের শিপ খুঁজে পায়, যেখানে ডেকের সব অস্ত্র ছিল। তারপর সিন শিফট হয় আর দেখা যায় ডেক আর থিয়া অবশেষে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে কালিস্ক আক্রমণ করেছিল। আর থিয়াও তার শরীরের বাকি অংশ পেয়ে যায় আর রিপেয়ার করতে শুরু করে। তারপর জানা যায় আসলে ওই জায়গায় কালিস্ক থাকে না। থিয়া ডেককে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে যাতে সে তার শরীরের বাকি অংশ ফিরে পেতে পারে। তো তারপর দেখা যায় ডেক ওই কালিস্ককে ডাকতে আগুন জ্বালায়, যা দেখে কালিস্ক সেখানে এসে পড়ে। তখন ডেক আর কালিস্কের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু কোনোভাবেই ডেক পেরে উঠছিল না। অন্যদিকে তাদের লড়াইয়ের জন্য থিয়ার শরীর জোড়া লাগার আগেই আবার আলাদা হয়ে যায়। তারপর এক পর্যায়ে ডেক কালিস্কে গলা কেটে ফেলে, কিন্তু দেখা যায় ওই কালিস্ক তার গলা আবার জোড়া লাগিয়ে নেয়। তো কালিস্ক ডেককে মারতেই যাবে আর তখনই সেখানে টেসা চলে আসে আর ডেকের অস্ত্র ব্যবহার করে কালিস্ক আর ডেককে বন্দি করে নেয়। আসলে টেসা আর থিয়া দুইজন অন্যরকম ছিল, কারণ টেসার মধ্যে কোনো ইমোশন ছিল না, অন্যদিকে থিয়া অনেক ইমোশনাল ছিল। তো দেখা যায় ওই কর্পোরেশন ডেককে নিয়ে রিসার্চ করতে চেয়েছিল, যা থিয়া চায় না। যদিও থিয়া ডেকের সাথে প্রতারণা করেছে, তবুও তার মধ্যে ইমোশন আছে, তাই সে ডেকের কোনো ক্ষতি চায় না। তাই থিয়া ডেককে বন্দি থেকে বাঁচতে সাহায্য করে আর ডেক পালিয়ে যায়। এরপর ডেক তার স্পেসশিপে আসে আর তার ওই ছোট প্রাণীটির সাথে দেখা হয় আর সে বুঝতে পারে যে আসলে এই ছোট প্রাণীটি ওই কালিস্কেরই বাচ্চা। তারপর ডেক প্রস্তুতি নেয় আর থিয়ার শরীরের বাকি অংশের পিছু করতে করতে ওই কর্পোরেশনে পৌঁছায় আর থিয়াকে বাঁচায়। তারপর কর্পোরেশনের রোবটদের সাথে লড়তে থাকে আর অন্যদিকে থিয়া কালিস্ককে মুক্ত করে। যখন ডেক আর টেসা লড়াই করছিল তখন কালিস্ক ডেককে সাহায্য করতে চলে আসে। তারপর এক পর্যায়ে কালিস্ক টেসাকে খেয়ে ফেলে, কিন্তু দেখা যায় টেসা কালিস্ককে ভেতর থেকে ব্লাস্ট করে বেরিয়ে আসে আর তখন ডেক টেসাকে শেষ করে। তারপর ডেক তার প্ল্যানেটে ফিরে আসে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে আর সে তার বাবার সাথে লড়াই করে আর সে তার বাবাকে হারিয়ে দেয় আর হত্যা করে। তারপর দেখা যায় একটি স্পেসশিপ আসতে, যা ডেকের মায়ের ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। আপনারা আগেও অনেকেই প্রেডাটরের মুভিগুলো দেখেছেন, যা এই মুভি থেকে একদমই অন্যরকম। এই মুভিতে প্রেডাটরদের গভীরের কথা তুলে ধরা হয়েছে। প্রেডাটর মানেই শিকারী, এরা বেঁচে থাকে শিকার করার জন্য। আর এদের একটি নিয়ম আছে যে তারা কখনোই দুর্বলদের শিকার করে না, এরা সবসময় সব শক্তিশালীদের শিকার করে। আবারও কি এই মুভির আরেকটি পার্ট আমরা দেখতে পাবো? যেহেতু শেষে দেখা যায় ডেকের মা আসছে, তাই হয়তো এই মুভির আরেকটি পার্ট আসতে পারে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। এরকম মুভি এক্সপ্লেনেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে।